আজ আমরা এসেছি মুর্শিদাবাদের অন্যতম প্রাচীন শহর লালবাগে। আর সেখানে আজকে হতে চলেছে মুর্শিদাবাদের ঐতিহ্যময়ী উৎসব বেড়া ভাষা উৎসব। এটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খুশির একটি উৎসব, যা 1703 সালে তৎকালীন নবাব মুর্শিদ কুলি খাঁ এটি শুরু করেন। যেহেতু নদীতে কলার বেড়া বা ভেলা ভাসানো হয়, তাই এই উৎসবটির নাম বেড়া ভাষা উৎসব। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজও ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার এই উৎসবটি পালিত হয়ে থাকে। যদিও 1985 সাল থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এটির সমস্ত দায়ভার গ্রহণ করে। এবার আমরা জানব নবাব কেন এই উৎসবটি শুরু করেন। এই নিয়ে যদিও বিভিন্ন মতপার্থক্য আছে। কেউ কেউ বলেন সেই সময় বন্যায় মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতো, তাই জলের দেবতা খাজা সিরাজকে তুষ্ট করাই ছিল এই উৎসবের মূল উদ্দেশ্য। আরও একটি মতে প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য চলত মূলত গঙ্গা নদীর মাধ্যমে জলপথে, তাই গঙ্গা দেবীকে সন্তুষ্ট করার জন্যই এই উৎসবটি পালিত হতো। আরও একটি মতে সেই সময় দিল্লির বাদশাকে নজরানা বা উপহার পাঠানো হতো এই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। তবে কারণ যাই হোক না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে মুর্শিদাবাদের বিভিন্ন লোকজন। হাজারদুয়ারির পাশে ভাগীরথীর ঘাটে 40x40 ফুটের কলা গাছ ও বাঁশ দিয়ে তৈরি বিশাল আকারের ভেড়া তৈরি করা হয়। তাতে ফুল, আতশবাজি, সুন্দর আলোকসজ্জা এবং কুমির, হাতি, তিমি ইত্যাদির প্রতিমূর্তি দিয়ে কাগজের নৌকা, এবং তাতে রাখা হয় 4টি চাঁদির এবং 1টি সোনার প্রদীপ। সবশেষে রাত 11টার সময় নবাব কামান দেগে আতশবাজি ফাটিয়ে এই বেড়াকে গঙ্গায় ভাসান করে দিতেন। যদিও আজ আর কামান দাগা হয় না, বেড়া এগিয়ে চলে ও আতশবাজি ফাটতে থাকে। এই অপরূপ সৌন্দর্য দেখতে স্থানীয় মানুষরা গঙ্গার 2 তীরে ভিড় করে। তো এই হচ্ছে বেড়া ভাষা উৎসব। তো আসুন আমরা এই বেড়া ভাষার কিছু অংশ দেখে নিই। ধন্যবাদ। খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত বিচার বিভাগ গ্রহণ করেছিলেন। কেউ সেতু থেকে তার সোনার কয়েকগুলো নিয়ে এসে প্রজাদের আনন্দে রাত ভাসিয়ে দিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। আমাদের আমাদের পৌরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, ইতিহাসকে সাক্ষ্য দিতে আর সেই নবাব আর সবারও ভালোবাসা নিয়ে গিয়েছিল। আজকে উপস্থিত আছেন সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের খুব ভালো লাগছে, তাই সবার উদ্দেশ্যে জানাই ভালোবাসা এবং আবৃত্তি স্নেহ শ্রদ্ধা।